বর্তমানে বাংলাদেশে মিজেলসের একটা আউটব্রেক হয়ে গেছে এবং এই মিজেলসের আউটব্রেকের পরে সব প্যারেন্টসই চিন্তিত। শুধু প্যারেন্টসদের চিন্তিত থাকাটা কিন্তু বোকামি। এটা বাবা মার পাশাপাশি যে আমাদের মতো সন্তান তাদেরও চিন্তিত থাকা উচিত, যাদের বাবা মা আবার অনেক বয়স্ক। কারণ এটা ইমিউন সিস্টেম যাদের দুর্বল তাদের সবার জন্য একটা কনসার্নিং বিষয়। তো এখন নতুন আপডেটের যে চিন্তাটা সেটা আসতেছে ভ্যাকসিনটা নিয়ে, যাচ্ছে ভ্যাকসিনের ব্যাপারটা কি, ভ্যাকসিন কি আসলে আমরা পাইনি, যদি পেয়ে না থাকি তাহলে আমাদের কি করতে হবে, আসলে কি পেয়েছি কিনা, যদি আমার বাচ্চা ঠিক মতো 2টা ভ্যাকসিন পেয়ে থাকে তারপরে কি সে নিরাপদ কিনা, এই নানাবিধ প্রশ্ন আছে। তার কি বুস্টার ডোজ নিতে হবে কিনা, আজকে এই রিলেটেড মিজেলসের যে ভ্যাকসিন আছে সেই ব্যাপারে আমি ইন ডিটেলস আলোচনা করব। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, আপনাদের খুবই কাজে লাগবে। দেখেন, মিজেলসের 2 ধরনের ভ্যাকসিন পাওয়া যায়। একটা গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, সেটাকে বলা হয় MR ভ্যাকসিন। মিজেলস এবং রুবেলার এগেনস্টে কাজ করে সেটা। সেটা দেওয়া হচ্ছে 9 নাম্বার মাসে এবং 15 নাম্বার মাসে। আপনার বাচ্চার টিকা কার্ডটা যদি দেখেন, ইপিআই যে টিকা কার্ডটা আছে, এবং টিকা কার্ডে যদি আপনি দেখেন যে সে 9 নাম্বার মাসেও তার সাইন করা আছে ওই MR এর পাশে, এবং 15 নাম্বার মাসেও সাইন করা আছে, ইউ আর সেফ। আপনার বাচ্চাকে 2টা ভ্যাকসিনই দেওয়া হয়েছে এবং আশা করা যায় তার মিজেলস হওয়ার চান্স খুব কম, 1% চান্স আছে। যদি হয় সেই ক্ষেত্রেও সেটা মাইল্ড স্টেজে থাকবে, অর্থাৎ হচ্ছে সেটা জাস্ট একটু রোগ হলো, 1টা 2টা সিমটম প্রকাশ পেলো, ভালো হয়ে গেল, তার এখান থেকে হসপিটালাইজড হওয়ার চান্স নাই বললেই চলে। তো এই বিষয়টা কিন্তু আপনাদের জন্য একটা সেফ গার্ড। এখন কথা হচ্ছে যে ডাক্তার সাহেব, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, আমার বাচ্চাকে 2টা ভ্যাকসিনই দেওয়া হয়েছে, তার বয়স এখন 5 বা 6, এখন আমি কি তাকে একটা বুস্টার ডোজ দিতে পারি কিনা? দেখেন, মিজেলসের ক্ষেত্রে মানে এই যে MR ভ্যাকসিনটা দেওয়া হয়, এটা 2টা আসলে লং টার্ম ইমিউনিটি দেয়, লাইফ লং ইমিউনিটি দিয়ে ফেলে, মৃত্যুর আগ পর্যন্ত ইমিউন থাকে। তবে কোনো কোনো দেশে দেখা যায় যে প্রি স্কুল গোয়িং চাইল্ড, যে বাচ্চারা এখনো স্কুলে যায় তাকে আরেকবার একটা ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়, তাই চাইলে আপনি দিতে পারবেন। ডাক্তার সাহেব, এটার জন্য কমপক্ষে গ্যাপ কতদিন হওয়া উচিত? আমার বাচ্চাকে তো আমি দিয়েছি, আমার বাচ্চার এখন দিয়েছি হচ্ছে আপনার 15 দিন হয়েছে বা 20 দিন হয়েছে, আমি আবার দিতে পারবো কিনা? না, 2টা ভ্যাকসিনের মধ্যে ন্যূনতম গ্যাপ হতে হবে 1 মাস। এই জিনিসটা মাথায় রাখবেন। দেখেন, আমরা ওই যে যেটা দেওয়া হয় সরকারিতে 9 মাস এবং 15 মাস, কিন্তু 6 মাসের গ্যাপ। চাইলে আপনি যদি এমন হয় যে আপনার বাচ্চা একটা ভ্যাকসিন পেয়েছে এবং সে তার বয়স এখন হচ্ছে 12 মাস বা 13 মাস, এখন আপনি ভয় পাচ্ছেন, অনেক অনেক বেশি ভয় পাচ্ছেন, আপনি চাইলে বাইরে থেকে একটা MMR ভ্যাকসিন দিয়ে দিতে পারবেন, সমস্যা হবে না, সমস্যা একদমই হবে না। কিন্তু আপনি ওই 15 মাস পর্যন্ত ওয়েট করতে পারেন, কারণ একটাতে ইউজুয়ালি 94% প্রোটেকশন সে পেয়ে ফেলছে, প্রোটেক্টেড হয়ে যায়, সমস্যা হয় না এই একটা ভ্যাকসিন দেওয়ার পরেই। 2টা পেলে তো খুবই ভালো। কিন্তু এই যে আবার বললাম, যদি কোনো জায়গায় আউটব্রেক হয়, যেটা আমাদের দেশে এখন হয়েছে, আউটব্রেক হয়ে গেলে আপনি চাইলে আরেকটা বুস্টার ডোজ দিতে পারবেন। তো বুস্টার ডোজের শর্ত হচ্ছে এই যে দ্বিতীয় ডোজের আর বুস্টার ডোজের মধ্যে মধ্যবর্তী মাস অ্যাটলিস্ট 30 দিনের যে গ্যাপ, 1 মাসে একটা গ্যাপ থাকতে হবে, এর চেয়ে কম গ্যাপে আপনি দিবেন না, প্রয়োজন লাগে না এর চেয়ে কম গ্যাপে। এটা আপনি রিস্ক মুক্ত থাকার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে যারা আমাদের মতো, যাদের আমাদের মতো বয়স, আমাদের সময় তো প্রায় 6টা ভ্যাকসিন ছিল, ওই সময় তো ওইরকম ভাবে মিজেলস রুবেলা ভ্যাকসিনই ছিল না, আমরা কি করব? আমরা যারা বড় মানুষ আছি, আমরা চাইলে 28 দিনের গ্যাপে 2টা MMR ভ্যাকসিন দিয়ে দিতে পারি, বা 1 মাসের গ্যাপে আমি আজকে একটা দিয়ে দিলাম, 1 মাস পরে আমি আরেকটা দিয়ে দিলাম, আমি প্রোটেক্টেড থাকবো। এমন কি কেউ আছে যে ভ্যাকসিনটা দিতে পারবে না? প্রেগনেন্সিতে এই ভ্যাকসিনটা সেফ না। MMR এর যে কম্বাইন্ড ভ্যাকসিন আছে, এটা প্রেগনেন্সিতে সেফ না। কোনো প্রেগনেন্ট মা এই ভ্যাকসিনটা আপনারা দিবেন না, এটা আপনারা অ্যাভয়েড করবেন। আরেকটা প্রশ্ন আপনাদের মধ্যে অনেকের মধ্যে আমি দেখতেছি, সেটা হচ্ছে যে আচ্ছা, আমার বাচ্চার বয়স 7 মাস 5 মাস, আমার তো গভর্নমেন্ট থেকে দেওয়ারও সময় হয় নাই, আমি কি করবো? আমার বাচ্চার তো মিজেলস বা আম হয়ে যেতে পারে। দেখেন, ইউজুয়ালি আপনি এটা দিতে পারবেন আগে। সেই ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে কি, এটা 9 মাসের আগে খুব একটা ইমিউনিটি দেয় না, মানে তুলনামূলক কম দেয়, এমন যে না দেয় না, বাট কম দেয়। কারণ হচ্ছে এই সময় আপনার ম্যাটার্নাল অ্যান্টিবডি বাচ্চার বডিতে থেকে যায়, দ্যাট ইজ ওয়াই ইমিউনিটিটা কম পায়। এই জন্যই গভর্নমেন্ট থেকে এটা 9 মাসের সময় দেয়। তবে আউটব্রেকের সময় আমরা চিন্তা করি হচ্ছে রিস্ক এবং বেনিফিট 2টা। তো রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করে এই সময় চাইলে আপনি একটা MMR ভ্যাকসিন নিয়ে নিতে পারবেন। বাচ্চার জন্য খুব একটা ক্ষতিকর কিছু না, কিন্তু এটা প্রোটেকশন তুলনামূলক কম দিবে। আপনি গভর্নমেন্ট শিডিউলেরটা তো নিবেনই, আপনার বাচ্চার বয়স 7 মাস আছে, আপনি চাইলে একটা MMR ভ্যাকসিন নিয়ে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো এটা মাথায় রাখবেন। তবে আবার বলতেছি, সেটা কিন্তু প্রোটেকশনটা একটু কম দিবে, একটু কম প্রোটেকশন দিবে। তো এই সমস্ত কথাই আমি ইন শর্ট কয়েকটা কথা আবার বলি। দেখেন, 2টা ভ্যাকসিন যদি আপনার বাচ্চা শিডিউল মতো পেয়ে থাকে, আপনার বাচ্চা সেফ। তার সম্ভাবনা খুব কম যে তার মিজেলস যদি হয় সেটা ম্যাসিভ কোনো সিরিয়াস কন্ডিশনের দিকে তাকে নিয়ে যাবে। যদি না, একটা ইস্যু আছে, ভ্যাকসিনটা ফেল করে থাকে। ভ্যাকসিন ফেল আবার কি, আমাদের দেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে প্রপার কোল্ড চেইন মেনটেন হয় না। ভ্যাকসিনের ক্ষেত্রে কোল্ড চেইন মেনটেন্যান্স ইজ এ মাস্ট। যদি ভ্যাকসিন ঠিক মতো যেভাবে ফ্রিজিং করা দরকার ওই ফ্রিজিংটা মিস করে ফেলে, তাহলে কিন্তু ভ্যাকসিন অনেক সময় কার্যকর থাকে না। কার্যকর না থাকলে তো প্রবলেম। তো এটা একটা কনসার্নিং ইস্যু আমাদের জন্য আছে।
তো ওটার জন্য যদি তারা ভয় পাচ্ছেন তারা একটা বুস্টার নিয়ে নিতে পারেন। বুস্টার আমাদের দেশে যে সমস্ত কোম্পানিতে অ্যাভেলেবল আছে, প্রয়োজনে আপনি যদি ভালো কোনো ফার্মেসিতে কথা বলে, কোম্পানির রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলে তার কাছ থেকে কালেক্ট করে নিয়ে নিতে পারেন, সরাসরি একদম ফ্রিজিং অবস্থায় সে দিয়ে যাবে, ওটা আপনি নিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার টেনশনটা আরো একটু কম থাকবে। আরেকটা কথা, এটা হচ্ছে এতক্ষণ মোটামুটি এই ব্যাপারে আলোচনা করা শেষ, আরেকটু শর্ট করে একবার বলে দেই। 9 মাসের মাথায় একটা, 15 মাসের মাথায় একটা আপনি ভ্যাকসিন পেয়েছেন, মানে আপনি সেফ। আপনি কোনো ডোজ পাননি, তাহলে আপনি 28 দিনের গ্যাপে 2বার MMR ভ্যাকসিন নিয়ে নিতে পারেন, তাহলে আপনি সেফ। প্রেগনেন্সিতে এটা নেওয়া যাবে না। যারা দুটো পেয়েছেন এবং অনেক দিন আগে পেয়েছেন, 1 বছর 2 বছর আগে পেয়েছেন, আপনি ভয় পাচ্ছেন, আপনি একটা বুস্টার ডোজ নিয়ে নিতে পারেন। বুস্টার ডোজ নিয়ে নিলে কোনো ক্ষতি নাই। এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমাদের দেশে বেশ কিছু মহাজ্ঞানী মহাজন আছেন যাদের অনেক ভিডিও পাবেন, দেখবেন কেউ কেউ বলবে দেখেন অমুক চিকিৎসা তো খুব সহজ, ভ্যাকসিন আসলে আপনাদের মেরে ফেলার জন্য দেওয়া হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, আতা গাছ, বেল গাছ, হাতি গাছ, ইত্যাদি ইত্যাদি নানা ধরনের ভ্যারাইটিস বক্তব্য আপনাদের দেবে। পৃথিবীতে সবচেয়ে সোজা চিকিৎসা হচ্ছে ক্যান্সারের চিকিৎসা, অনেক কিছু আপনাদের বলবে। ভ্যাকসিন নেবেন না, ভ্যাকসিন নিলে হাতি ঘোড়া সব তলিয়ে যাবে, ফালতু কথাবার্তা। একটা ভ্যাকসিন একটু ইস্যু ছিল বা হতে পারে ভবিষ্যতে, সেটা হচ্ছে কোভিড ভ্যাকসিন। আমি একটু বোঝায় বলি। নর্মালি একটা ভ্যাকসিন অনেক দিন ট্রায়াল হয়ে আমাদের দেশে আসবে। একটা মানুষকে যখন দেওয়া হবে তার আগে বেশ লম্বা সময় ধরে ট্রায়াল চলে। কোভিডের ক্ষেত্রে ট্রায়াল পিরিয়ডটা কম ছিল, তার লং টার্ম যদি কোনো অ্যাডভার্স ইফেক্ট থেকেও থাকে সেটা আসলে সুযোগ ছিল না, কারণ ওই যে আবার এক কথা, রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করে তার ভ্যাকসিনটা আমাদের কুইক আনতে হয়েছে, নাহলে তো একটা ম্যাসিভ ডেথ হচ্ছিল সেই সময়। কিন্তু এই ধরনের ভ্যাকসিনগুলো, এগুলোর হিউজ ট্রায়াল, হিউজ স্টাডির পরে মার্কেটে আসে, পরে বাচ্চাদের দেওয়া হয়। ইটস 100% সেফ। আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, যেই সকল কেরামতের বক্তব্য শুনে অনেক পিতামাতাই ভ্যাকসিনটি দেননি, তাদেরই এখন ফাটতেছে, তারা এখন দৌড়ের উপরে আছে। তাই এই ধরনের দৌড়ের উপরে থাকা পরিস্থিতি থেকে যদি বাঁচতে চান, ইপিআই ভ্যাকসিনগুলো দিয়ে দিবেন, এবং যারা বুস্টার ডোজ নিতে চান বুস্টার ডোজ নিতে পারেন। তো আশা রাখি বুঝতে পেরেছেন। এই ব্যাপারে আরো যদি কোনো প্রশ্ন থাকে, আরো যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।